ব্যক্তি অসুস্থ হয়েছে শুধু তারাই জানে যে জীবন কতটা কষ্টের, জীবন কতটা কঠিন। ও মাই গড, কি বৃষ্টি নামলো রে ভাই, কিচ্ছু দেখি না চোখে। দেখেন চোখে কিছু দেখা যায় না। ও মাই গড, 300 ফিটে এমন বৃষ্টি হইতেছে, মানে গাড়ি চালানো ট্রাপ হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা গাড়ি ইমার্জেন্সি মারতেছে, ইমার্জেন্সি ছাড়া চলতে পারতেছে না। আমি নিজেও ইমার্জেন্সি দিছি, কিচ্ছু করার নাই, কারণ সামনে কিছু দেখা যায় না। প্রচণ্ড বৃষ্টি হইতেছে, সামনে কিচ্ছু দেখা যায় না। ওই আল্লাহ রে, ডিভাইডার দেখি না। এত বৃষ্টি, এরকম বৃষ্টি তো আসলে সচরাচর দেখা যায় না। দেখেন আপনাদেরকে একটু দেখাই কী পরিমাণ বৃষ্টি হইতেছে। এরকম বৃষ্টির মধ্যে কিন্তু অনেক দুর্ঘটনা হয়, এই ধরনের বৃষ্টিগুলোর মধ্যে। আপনারা একটু দেখেন, ফলো করেন, দেখেন কী পরিমাণ বৃষ্টি, মানে কিচ্ছু দেখা যায় না। আমি কিন্তু আমার ওয়াইফাইয়ের স্পিড যা আছে সব দিয়ে রাখছি, তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। দেখেন কী পরিমাণ বৃষ্টি অবস্থা, দেখেন গাড়িগুলো দেখা যায় না। এই যে দেখেন অলরেডি চলে আসছে আমি প্রায় বসুন্ধরা আবাসিক এলাকার কাছে। এই যে আমি এখন বামে ঢুকে যাব, দেখেন কিচ্ছু দেখা যায় না ভাই, কি পরিমাণ বৃষ্টি। তবে আর যাই বলেন, বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে সত্যি অনেক ভালো লাগে। সাথে যদি একটু রোমান্টিক একটা গান থাকে, বা ঝুম বৃষ্টি মধ্যে রোমান্টিক একটা গান থাকবে, আসলে ভালো লাগে। কিন্তু আসলে বলতেছি, আমি মূলত হচ্ছে ভালো থাকি না, এই জন্য আমার এখন রোমান্টিক কাজ করে না, আমার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আসলে বৃষ্টির মধ্যে কিন্তু পার্সোনালি গাড়ি চালাইতে অনেক ভালো লাগে, অনেকেরই এটা। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব, আপনাদেরকে একটু দেখালাম যে কী পরিস্থিতি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কেউ আমার মতো অসুস্থ হইয়েন না, কারণ অসুস্থতার অনেক যন্ত্রণা, সেটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। যে ব্যক্তি অসুস্থ হয়েছে শুধু তারাই জানে, যে ব্যক্তি অসুস্থ হয়েছে শুধু তারাই জানে যে জীবন কতটা কষ্টের, জীবন কতটা কঠিন। যে ব্যক্তি অসুস্থ হয়েছে শুধু তারাই জানে যে জীবন কতটা কষ্টের, জীবন কতটা কঠিন। আসলে আমার জীবন যে এতটা কঠিন হয়ে যাবে, এতটা কষ্টের হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আসলে মানুষের কপালে কখন কোন দুঃখ আসলে লেখা থাকে তো কেউ বলতে পারে না। তো যাই হোক, এটা আমার কপালে ছিল, আমার আফসোস নাই। তবে পারিবারিক প্রবলেম আছে একটু, সেই জন্য মাঝে মাঝে খারাপ লাগে যে এত সমস্যার মাঝেও সমস্যা। এটা আল্লাহ হয়তো বা না দিলেও পারত, তা আল্লাহকেও দোষ দিই না, সবই আমার নিজের ভুলের কারণে হয়েছে। আজকে যদি আমি এই ভুলটা না করতাম, তাহলে হয়তো বা আমার এই ধরনের দিন এত কষ্ট করে আমাকে পার করতে হইতো না, এত কষ্ট এত যন্ত্রণা নিয়ে আমাকে জীবনযাপন করতে হইতো না। আমিও অন্য 10টা মানুষের মতো সুখী থাকতাম। প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ দুঃখ মিলে এই জীবন, কিন্তু তারপরেও তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একবারে মনে করেন যে আপনার মানা যায় না। যেমন আমার গত 8টা বছর ধরে এত যন্ত্রণা এত কষ্ট নিয়ে আমি জীবনযাপন করতেছি, আসলে বলার মতো না। মাঝে মধ্যে মনে করেন যে আপনার এত কষ্ট হয়, মন চায় আমি এই দুনিয়া থেকে বিদায় নিই, কিন্তু ওই যে কাঁধে অনেক দায়িত্ব, বাবা মা ভাই বোন বউ বাচ্চা সব কিছু মিলায় মনে করেন যে সংসারের বড় ছেলে, সব কিছু মিলায় মনে করেন যে আমি নিজেকে শক্ত রাখতে হয়। অনেক কষ্ট অনেক যন্ত্রণা থাকা সত্ত্বেও নিজের কষ্টগুলো বলি না, নিজের কষ্টগুলো শেয়ার করতে চাই না, কারণ বাবা মা টেনশন করবে, বউ টেনশন করবে। যতটুকু আড়ালে রাখা যায় রাখি, কারণ বড় ছেলে হইছি সংসারে, আমার একটা দায়িত্ব আছে তাদেরকে ভালো রাখার, সেই চেষ্টাটাই করি। তো এই অসুস্থতার কারণে জীবনে তেমন কিছু করতে পারি নাই, আর হয়তো বা কিছু করতেও পারবো না, কিন্তু আত্মবিশ্বাস আছে নিজের ভিতরে, মনোবল চেষ্টা সব কিছু আছে। সবাই দোয়া করবেন আমি যেন আমার এই অভাবের দিনগুলো দূর করতে পারি, আমি যেন এই মানে আর্থিক সমস্যার কারণে ওষুধগুলোও খাইতে পারি না, সেই দিনগুলো যেন না থাকে, আমি যেন পরিশ্রম করতে পারি, হালাল ইনকামের মাধ্যমে যেন আমি চিকিৎসা চালাইতে পারি, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি মালিকের সেজদা দিতে পারি। আমার চাওয়া শুধু এতটুকুই। আল্লাহ আমাকে সুস্থ করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং হালাল ইনকাম করে জীবনযাপন করতে পারি, মৃত্যুবরণ করতে পারি। সবাই ভালো থাকবেন। কথা বলি না বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম।